তিনটা গুণ যার মধ্যে থাকে সে ইমানের স্বাদ পায়। সহিহুল বুখারীর কিতাবুল ইমান অধ্যায়ে সুন্দর একটা হাদিস এসেছে। সহিহুল বুখারীর প্রথম খণ্ড 15 নম্বর হাদিস। মুহাম্মদ ইবনুল মুসান্না রহমতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিনটি গুণ যার মধ্যে থাকে সে ইমানের স্বাদ পায়। 1 নাম্বার, আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হওয়া। 2 নাম্বার, কাউকে খালিস আল্লাহর জন্যই মহব্বত করা। 3 নাম্বার, কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতন অপছন্দ করা। কত মূল্যবান একটা হাদিস। এই হাদিসটা কিন্তু মুনাফিকরা সহজে মানতে চায় না। তার প্রমাণ 1 নাম্বার বিষয়টা দেখুন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হওয়া। আমরা এই জন্যই কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করি, আল্লাহর রাসূলকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি। আর যখনই ভালোবাসার কথা বলি আমরা, তখনই মুনাফিকদের কাছ থেকে একের পর এক ফতোয়া আসতে শুরু করে। আমরা কিন্তু আল্লাহ ও আল্লাহর রাসূলকে সব কিছু থেকে বেশি পছন্দ করি, ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। 2 নাম্বারটা দেখুন, কাউকে খালিস আল্লাহর জন্য মহব্বত করা। আমরা কিন্তু আল্লাহর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মহব্বত করি। শুধু তাই নয়, যারা নবী প্রেমিক ওলিয়া আউলিয়া তাদেরকেও আমরা ভালোবাসি। আমার প্রিয় নবীজির আহলে বাইতকে আমরা ভালোবাসি। আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আহলে বাইত ওলিয়া আউলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। শুধু তাই নয়, যারা নবী প্রেমিক, যারা আহলে বাইত প্রেমিক, যারা ওলিয়া আউলিয়া প্রেমিক তাদেরকেও আমরা ভালোবাসি। 3 নম্বর বিষয়টা দেখুন, কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতন অপছন্দ করা। দেখেন, আমাদের সমাজে কিছুদিন আগে আমরা দেখতে পারছি যে সামান্য একটু ভোটের বিনিময়ে তারা পূজা মণ্ডপে গিয়ে তারা পূজা করছে, দুর্গার শান গাইছে এবং বিভিন্নভাবে হিন্দুদের ধর্ম পালন করছে শুধু ভোটের আশায়। এরা কিন্তু কুফরিতে ফিরে গেছে। আবার যখন মুসলমানদের মধ্যে আসছে, এরাই কিন্তু বড় মুসলিম সেজে আমাদেরকে আবার নতুন নতুন ফতোয়া শিখাইছে। একবার চিন্তা করুন তো, এই হাদিসটা কি এই মুনাফিকরা জানে না? হ্যাঁ, অবশ্যই জানে। কিন্তু এই মুনাফিকরা হলো যারা ইসলামের লিবাস পরে মুসলমানদের মধ্যে ধর্ম ব্যবসা করে, তারাই কিন্তু এই হাদিসটা অপছন্দ করে। হাদিসটা সহিহুল বুখারীর প্রথম খণ্ডে কিতাবুল ইমান অধ্যায়ে রয়েছে, প্রথম দিকেই রয়েছে। 15 নম্বর হাদিসটা রয়েছে। অন্যান্য কিতাব যেগুলো রয়েছে হয়তো বা আকপাস হতে পারে, কিন্তু এটা সহিহুল বুখারীর হাদিস। এখন আমি মুনাফিকদেরকে বলবো, তোমরা যে আমাদের উপরে ফতোয়াবাজি করো, তোমাদের জন্য এই হাদিসটা। আশা করি এই হাদিসটা একটু জেনে নেবে, আর জেনে নেওয়ার পরে তোমরা অবশ্যই আমাদেরকে ফতোয়া দেবে না এবং তোমরাও ফিরে আসবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, সন্তুষ্টির জন্য তোমরা সব কাজ করবা এবং আল্লাহকে মহব্বত করবা। কাউকে খালিস আল্লাহর জন্যই মহব্বত করবা এবং কুফরিতে কখনো ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করবা না। তোমরা এই যে গততে দুর্গা পূজায় গেছো, বিভিন্ন বিধর্মীদের উৎসবে গেছো, উৎসব পালন করছো, তোমরা খাস দিলে তওবা করো এবং তোমরা সেখান থেকে ফিরে আসো যদি পরপারে নাজাত পেতে চাও। আর যদি নাজাত পেতে তোমাদের কোনো বাসনা না জাগে, তোমরা আবার যাও, সমস্যা নেই। তবে স্বার্থের জন্য ইসলামটাকে বিকৃত করো না। তোমাদের জন্যই কিন্তু আজকে মুসলমানেরা অপমানিত হচ্ছে। তোমাদের মতন ধর্ম ব্যবসায়ীদের জন্য আজকে মুসলিমরা লজ্জিত হচ্ছে। তাই বলবো, এখনো সময় আছে, তোমরা ফিরে আসো, ফিরে আসো, আল্লাহর দরবারে তওবা করো। আর তোমাদের মন গড়া ফতোয়াগুলো আমাদের ওপর থেকে উঠিয়ে নাও। তোমাদের এই ফতোয়ার কিন্তু কোনো ভিত্তি নাই। আমরা যেগুলো করি সেগুলো কোরআন হাদিস মোতাবেক করি। তোমাদের মতন মন গড়া ফতোয়া আমরা মানিও না, আমরা দেই না। আমরা ইসলামকে পরিপূর্ণভাবেই মানি। তো যাই হোক, তোমাদের দাওয়াত রইল কুফরি থেকে ফিরে আসার জন্য, তওবা করে নতুন করে মুসলমান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ হাফেজ।